সম্প্রতি মিডিয়া জুড়ে একটি লাইন ঝড় তুলেছে। আমরা ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছি, কিন্তু ভারত যা চায় তা অর্জন করা খুব কঠিন। এই লাইনটি এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছ থেকে। কিন্তু এই একটি বাক্যই আজকে ভারত মার্কিন সম্পর্কের পুরো উত্তেজনা, সন্দেহ আর চাপ সব কিছুর প্রতিচ্ছবি। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজ আমরা সহজ ভাষায় বুঝে নেব ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হবে কি হবে না, কেন ট্রাম্প এখন সবচেয়ে বেশি চাপে, ভারতের হিসেব নিকেশ কি, আর এই নাটকের শেষ কথায়। প্রথমেই আসি মার্কিন প্রতিনিধি দলের বক্তব্যে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা খুব স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ভারতের কাছ থেকে যা চাই তা এখনও পাইনি। মানে আমেরিকা চাইছে ভারত যেন বাজার খুলে দেয়, বিশেষ করে কৃষিক্ষেত্রে মার্কিন পণ্যের জন্য বিশাল দরজা খুলে দেয়। কিন্তু ভারত কোমর বেঁধে না বলছে, কারণ আমেরিকান কৃষকরা মহাশক্তিশালী, ভর্তুকি বেশি, প্রযুক্তি উন্নত, ফলে উৎপাদন ক্ষমতা অনেক বেশি। তাদের সাথে ভারতীয় কৃষকদের এখনই প্রতিযোগিতায় নামানো মানে মাঠে বেঞ্চে বসা খেলোয়াড়কে হঠাৎ ব্রাজিলের জাতীয় দলের সামনে দাঁড় করিয়ে দেওয়া। ভারত বলছে, সময় দাও, আমরা উন্নতি করব, তখন প্রতিযোগিতা করব, কিন্তু আজ নয়। আপনি ভাবতে পারেন, এত কথা হচ্ছে, তাহলে চুক্তি এগোচ্ছে না কেন? সোজা উত্তর, কোথাও কোনো অগ্রগতির ইঙ্গিত নেই। যদিও মার্কিন দলের একটি বড় টিম বর্তমানে ভারতে রয়েছে, তারা আলোচনা করছে, চাপ দিচ্ছে, কিন্তু ভারতের অবস্থান একই। কৃষি বাজারে মার্কিন পণ্য নয়, অতিরিক্ত শুল্ক কমানো নয়, যদি না আমেরিকা আগে কিছু ছাড় দেয়। আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছে। এভাবে যদি চলতে থাকে, 2030 সালের মধ্যে ভারত মার্কিন বাণিজ্য $500 বিলিয়ন হবে। এটা শুধু স্বপ্ন, বরং বাস্তবতা হলো এই বছর ভারত মার্কিন বাণিজ্য কমে গেছে। এখন আসল প্রশ্ন, চাপে কে, ভারত নাকি আমেরিকা? চাপে আছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ মার্কিন সুপ্রিম কোর্ট শীঘ্রই রায় দেবে তার আরোপ করা 50% শুল্ক বৈধ ছিল নাকি অবৈধ। যদি কোর্ট বলে এই শুল্ক আইনসম্মত নয়, তাহলে ট্রাম্পের পুরো নীতি ফ্লপ, শুল্ক কমে যেতে পারে 20%। ভারতকে কিছু না করেই বিশাল জয় দিয়ে দেবে। ঠিক এই কারণেই ভারত দারুণ কৌশলীভাবে অপেক্ষা করছে। ভারতের হিসেবে আগে মার্কিন সুপ্রিম কোর্টের রায় আসুক, তারপর চুক্তির কথা। আগে চুক্তি করে পরে যদি শুল্ক অবৈধ ঘোষিত হয়, তাহলে কথায় আছে না, বিনা কারণে মাথা নেড়ে লাভ কি? আরও বড় ব্যাপার হলো, মার্কিন কংগ্রেসে এখন ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা হচ্ছে। মার্কিন এমপিরা বলছেন, ট্রাম্প নোবেল পুরস্কারের লোভে অদ্ভুত সিদ্ধান্ত নিচ্ছেন, ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করছেন, আর সবচেয়ে খারাপ সিদ্ধান্ত, ভারতের ওপর 50% শুল্ক আরোপ। তাদের ভাষায় এটা ভালো পররাষ্ট্রনীতি নয়, এটা আত্মঘাতী পদক্ষেপ। তারা আরও বলছেন, ভারতের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ বন্ধুকে এমনভাবে দূরে ঠেলে দেওয়া চীনের হাতে ফ্রি গিফট তুলে দেওয়ার মতন। তাহলে ভারত কি চায়? ভারতের কৌশল খুব স্পষ্ট, চুক্তি করতে আপত্তি নেই, কিন্তু মার্কিন কোম্পানির চাহিদা মতো বাজারে অ্যাক্সেস দেওয়া যাবে না। আমেরিকা আগে শুল্ক কমাক, কৃষকদের স্বার্থে কোনো ছাড় দেওয়া যাবে না। ভারত জানে, সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের শুল্ক বাতিল করে দেয়, বা ট্রাম্প যদি মধ্যবর্তী নির্বাচনে দুর্বল হয়ে যায়, তাহলে আমেরিকা নিজে থেকেই ভালো শর্ত নিতে বাধ্য হবে। এটাকে বলে চুপচাপ বসে থেকেও দাবায় জিতে যাওয়া। আগামী দিনে 3টি বড় ঘটনা খুব গুরুত্বপূর্ণ। 1, মার্কিন সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের শুল্ক টিকে থাকবে কি থাকবে না। 2, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প দুর্বল হলে তাদের দর কষাকষির শক্তি কমে যাবে। 3, নতুন সম্ভাব্য বাণিজ্য চুক্তি যদি হয়ও, সেটা ভারতের পক্ষের জন্যই বেশি লাভজনক হবে বলে মনে হচ্ছে। এক কথায়, ভারত মার্কিন সম্পর্ক এখন উত্তেজনার সবচেয়ে নাটকীয় পর্যায়ে। প্রশ্ন হলো, ভারত কি অপেক্ষা করে সঠিক সময়ে সেরা চুক্তি আদায় করতে পারবে, নাকি আমেরিকার চাপ বেড়ে গেলে ভারতকেও ছাড় দিতে হবে? আপনার মতে কি হওয়া উচিত? ভারত কি কঠোর অবস্থান বজায় রাখবে, নাকি কিছুটা সমঝোতা করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।